না হবে না রে আব্বা। যুবক ভাই, নওজোয়ান ভাই, তোদের মতো কত নওজোয়ানের মৃত্যু আমি দেখছি। আমার 21 বছরের ওয়াজের জীবন, 21 বছরে আমার এই ওয়াজের জীবনে আমি ঘরে থাকছি যতদিন, তার চাইতে রাস্তায় থাকছি বেশি সময়। আমার হায়াত রাস্তায় রাস্তা, আমি রাস্তার পথে, পথে আমার রাত, পথে আমার দিন। আমি গতকালকে রাত্রে 1টা বাজে ছিলাম কিশোরগঞ্জ সদরে, ফজরের নামাজের সময় আসছিলাম ফেনী। এই জীবন পথে পথে। বাসা ঘরওয়ালিও বলে মেহমান আসছে, বিবিও অনেক সময় হাসতে হাসতে বলে যে বাচ্চাদের সামনে যে মেহমান আসছে। কোন কোন সময় নিজেই দাওয়াত দেয় যে একবেলা আমরা বাসায় যদি খানা খেতে। অতএব আমি অগণিত, এটা বলছি কেন, আমি তো এই রাস্তার কারণে রাস্তায় রাস্তায় কত মানুষের অ্যাক্সিডেন্টে পড়ে থাকতে দেখি, পড়ে থাকতে দেখি রে ভাই। এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আখিরাতের বুঝ দান করে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যখন মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, তো প্রতিনিয়ত এই কথাটা তিনি বুঝাইতে চাইছেন, আখিরাত আখিরাত আখিরাত। বলছেন যে হে আল্লাহর বান্দারা, এখানেই শেষ না, এই রাত শেষ না, এই দিন শেষ না, এই হাসি, এই কান্না, এই আনন্দ, এই বিল্ডিং, এই দালান, এই আসবাব, এই ভোগ দখলের এই দুনিয়া, এটাই শেষ না রে আব্বা। আখিরাত আছে, আখিরাত। মৃত্যু হবে, কবর হবে, বিচার হবে, আখিরাতের মাঠ হবে, মিজানের পাল্লায় ওজন হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। সুখ শুরু হইলে আর শেষ হবে না, দুঃখ শুরু হইলে আর শেষ হবে না। হাসলে আর কোনোদিন কাঁদবে না, কাঁদলে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আমি অনুরোধ করছি বা প্রতিদিন আমি এটা মনে মনে বলি যে আর কোনোদিন যদি আসতে না পারে, তা আজই বললাম, আখিরাত হবে, মৃত্যু হবে। আর মৃত্যু হচ্ছে আমাদের চোখের সামনে। আমাদের আপনজনরা প্রতিনিয়ত কবরে যাচ্ছে, আমাদেরকেও চলে যেতে হবে, হবে না ভাই? কথা বলে না? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আরো যদি পিছনে বলি, হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী যখন মানুষকে আল্লাহর দিকে ডাকছে, কথাটা বুঝেন, ইবাদতের দিকে ডাকছে, আল্লাহর বন্দেগীর দিকে ডাকছে, কিছু আদেশ কিছু নিষেধ যখন বলছে যে এটা করতে হবে, এটা ছাড়তে হবে, এই প্রত্যেকবারে প্রত্যেক নবী ওই মানুষগুলোকে বুঝাইতে গিয়ে আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, করণীয় বর্জনীয়, এই সব কিছুর গুরুত্ব বলতে গিয়ে একটা কথা পেশ করছে যে এগুলো, এই হালাল, এই হারাম, এই জায়েজ, এই না জায়েজ, এই আদেশ, এই নিষেধ কেন? আখিরাতের জন্য, আখিরাতের জন্য, আখিরাতের জন্য। কিসের জন্য? দুনিয়া চলবার জন্য না। দুনিয়া চলার জন্য আদেশ নিষেধ এত তার তোহানের দরকার না, এত কিছু তোয়াইতে হয় না। দুনিয়া ভোগ করার জন্য এত কিছু লাগে না। এই যে আমরা দেখতেছি, এই দুনিয়া একটা দস্তরখান আল্লাহ বিছায় রাখছে, এটা একদম তুচ্ছ, আল্লাহর কাছে এটা ঘৃণিত, কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য নবীজি বলছে আল্লাহর নিকট দুনিয়ার নাই। নবীজি বলছে মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া মালউন, দুনিয়া অভিশপ্ত, অভিশপ্ত, অভিশপ্ত। আল্লাহ বলছে আল্লাহকে বাদ দিয়া দুনিয়ার যেটা ধরলা, তুমি যেন মাকড়সার মতো একটা ঘর বানাইলা, যে ঘর একটু নাড়া দিলেই ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, এরকম আল্লাহ বলেন দুনিয়াটা তুচ্ছ। এই জন্য আমি আল্লাহ একটা দস্তরখান বিছাই দিছি দুনিয়া নামের। এই দস্তরখান, এই মাটিটা আমি আল্লাহর কুদরতি দস্তরখান। আল্লাহ বলছে এটা ভোগ করো, খাও। ইমানদার, তুমি সেজদা দিছো, হ্যাঁ খাও। তুমি সেজদা দাও নাই, অসুবিধা নেই, দুনিয়া থেকে খাও, ভাত খাও, ভোগ করো দুনিয়া। তুমি মুমিন হন, নাও। কাফের খাও, মুশরিক খাও, ইহুদি নেও, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, তুই আমি আল্লাহকে স্বীকার করিস না,
আল্লাহ বলতে কিছু নাই। আচ্ছা খাইবা না তাই পরে তুই খা, কথা বুঝেন নাই? আল্লাহ আচ্ছা না আমি আসি না আসি আমি পরে বুঝুন, তুই বাতে না দুগা খা, খারাপ এটা না ফরমান দুনিয়া ভোগ কর। কিন্তু সাথে সাথে যুবক আল্লাহ যেন বলছে, এই মানুষ তুই যেমন দুনিয়া ভোগ করস, আরেক দিকে তাকায় দেখিস এই মাটিতে ওই কোনায় কুত্তাও খায়। ওই দিকে তাকায় দেখ, ওই কোনায় দেখ শুকরও খায়, কুত্তাও খায়। কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। লজ্জাস্থানের চাহিদা উলঙ্গ ছবি দেখে তুই পূরণ করছিস, কুত্তারও তো চাহিদা পূরণ হয়। কুত্তার বাচ্চা হয় কেমনে, শুকরের বাচ্চা হয় কেমনে? আল্লাহ বলে এটা তো কিছুই না আমার, এটা তো এমন একটা দস্তরখান যে দস্তরখানে অনুগত অবাধ্য খায়, এমনকি জানোয়ারও খায়। এটা আহামরি কিতা। ফুলকপি আর পাতাকপি একটা দামি এত কিতা হয়ে গেল, কিরার টমাটো কিতা, ফার্মের মুরগি আর কক মুরগি একবারে পৃথিবীর এত বড় নেয়ামত কিটা কিতা, হ্যাঁ? টাইলস আর বাথরুম, সোফা আর খাট, ফার্নিচার, এটা কি আশ্চর্য কিতা? এটা অবাক করা কি? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। এজন্য ভাই এটা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে বান্দা এটা তো কিছু না, মূল বিষয় হলো আখিরাত। মূল বিষয় হলো কি? মূল হিসাব কোথায়? আখিরাত। এই জন্য আল্লাহ যেন বলছে বান্দা অনুগত অবাধ্য ইমানদার কাফের মানুষ জানোয়ার সব দুনিয়া ভোগ করো, শুধু মনে রেখো আমার ইমান বিহীন, আমার সেজদা বিহীন, আমার গোলামি বিহীন, হালাল হারামের পার্থক্য ছাড়া আখিরাতে আসলে, কবরে আসলে অনন্তকাল আর কোনদিন এক ঢোক নাফরমান পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আইসো মন খাও বা কবরে আইসো, তোমার লোকে বুঝাবো। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। কবরে আইসো, তোমারে বুঝাই দেব তুমি কি আমি কি, তোমার দেখাই দেবো বান্দা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য বলতেছিলাম প্রত্যেক যুগের যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা পাপী, যারা নাফরমান, তাদের মূল আপত্তি আখিরাত। মূল আপত্তি কি? আখিরাত। এজন্য প্রতি যুগের বেঈমানরা নবীদেরকে আখিরাত মানতে চাইতো না। কতটি হইতো না, এটি হইতো না। আমাদের নবীজিকে প্রতিদিন বিরক্ত করত মক্কার কুরাইশ কাফেররা, যে মুহাম্মদ আমরা মাটি হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি মাড্ডি গুড়া গুড়া পাউডার হয়ে যাবে। কোন জায়গার মাটি হয়তো কবরের মাটি, মানুষ তো নাই, কবরের মাটিও হারাইয়া যাবে, ওইখানে নদী হয়ে গেছে, ওইখানে খাল হয়ে গেছে, মানুষ তো দূরে থাক, মাটিও নাই। এখন আর কই পাইব হাড্ডি, কই পাইব গোস্ত, কই পাইব মানুষ, কই পাইব মাটি? তোমার আল্লাহ এটি করতে আনবো খুঁজছে, একটা কথা, এগুলো হতো না, এগুলো হবে। আসল কথা হইল আল্লাহ কোরআনে বলছেন, আসল কথা হইল বন্ধু হইব হেরাও জানে, কিন্তু মানলে যে পাটফারি ছেড়ে দিতে হবে। বোঝেন না? আসল ঘটনা তাহলে এই দোস্ত, মানলে যদি বলে না আখিরাত হবে, তো সবাই করবে তো তাহলে বালাও না খা, চুরি ডাকাতি ছাড়ো না খা, সুদ কিস্তি ছাড়ো না খা, মদ জুয়া ছাড়ো না খা, নারী জিনা ব্যভিচার নাচ গান নর্তকী ছাড়ো না খা, হারাম ছাড়ো না কেন? এই কথাটাই এখানে আল্লাহ বলছেন। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। মক্কার কাফেররা বলতো, হে মুহাম্মদ আমরা মাটির সাথে হারিয়ে যাব, অতঃপর পুনরায় আমাদেরকে কবর থেকে আখিরাতে নতুন করে আল্লাহ সৃষ্টি করে উঠাবেন, এটা কিভাবে সম্ভব? এটা হবে না। ওই যুক্তি দেখাইতে আল্লাহ বলেন, বন্ধু এই কোনটাই মূলত যুক্তি না, বরং আমি আল্লাহ যে সর্বশক্তিমান ওটা ওরা জানে, কিন্তু মূল কথা কি? বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। মূলত তারা জানে আখিরাত মেনে নিলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমার মুখোমুখি হইতে হবে, আমার হিসাব দিতে হবে, আমি বিচার করব, ভালো মন্দের ফয়সালা করব। এই বিষয়টাই মূলত তারা মানতে চাচ্ছে না। এটাই তারা মানলেই তারা নাফরমানি ছাড়তে হবে, মানলেই আখিরাত, আল্লাহর গোলামি আর ঈমান আর বন্দেগী তাদেরকে করতে হবে। আজকে শেষ এই কথাটা ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আজকে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ অংশ থেকে সমস্ত বেঈমানের
একটাই মূল চক্রান্ত, মুসলমানের পরিচয়ধারী ব্যক্তির থেকে ধীরে ধীরে কৌশলে কৌশলে দুনিয়াটাকে এইভাবে লোভনীয়, আকর্ষণীয়, চাকচিক্যময় করে তুলে ধরছে যেন বারবার অবচেতনে অজান্তেই আখেরাত যেন ভুলে থাকে। আখেরাত ভুলে থাকে। এই জন্য আখেরাত মনে করাইবার আয়োজন কোথাও নাই। এই আমরা অল্প কয়টা মোল্লা মৌলবী, অল্প কিছু মসজিদ মাদ্রাসা, বড় কষ্ট করে, কোথাও ঘর নাই, কোথাও ভবন নাই, কোথাও বিল্ডিং নাই, কোথাও শিক্ষকের বেতন নাই, কোথাও ইমাম সাহেবের বেতন বাকি, কোথাও ছাত্রদের বোর্ডিং এ খানা নাই, কোথাও লাকড়ি নাই, কোথাও তরকারি নাই, কোথাও চাল নাই। এক জীর্ণ শীর্ণ হয়ে এক আসমানওয়ালা রবের দিকে তাকাইয়া আখিরাতের আশা নিয়া এই ঢুকে কষ্ট করে মাদ্রাসাগুলো শুধুমাত্র আখিরাতের ফিকির উম্মতের মধ্যে প্রচার করছে। ওলামারা, আল্লাহর প্রিয় বান্দারা, এই অল্প কিছু মানুষ, আর বাকিরা সব মিলে দুনিয়া ভোগ করার জন্য ব্যাপকভাবে মেহনত করছে। আপন বাপ সন্তানের ব্যাপারে ওনার সিদ্ধান্ত হইল নমাজ পড়বো না পড়বো, আল্লাহ খুদা কি তার দরকার নাই, পয়সা রোজগার করবো কোন দিন, এটা হলো তার বাপের কথা ওইটা, মার কথা এটা। তা আখিরাত মনে করাবে কে? আল্লাহ চিনাবে কে? তার জাহান্নাম থেকে বাঁচাবে কে? তার মালিক চিনাবে কে? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, হে নবী, এবার আপনি বলে দেন সবাইকে, তোমরা মানো বা না মানো, তোমরা বুঝো বা না বুঝো, তোমরা স্বীকার করো বা না করো, তোমরা ইচ্ছা করে কৌশল করবার নাটক করো, বুঝেও যদি না বুঝার ভান করো, আল্লাহ বলে সবাই শুনে নাও, তোমাদের প্রত্যেকের আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত আজরাইল মৃত্যু ঘটাবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। অতএব হে আমার বান্দারা, বুঝো বা না বুঝো, মৃত্যুও হবে, আখিরাতও হবে। কি কি হবে বলে? মৃত্যুও হবে, আর কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম। এই শেষ, আমার কথা শেষ। আমি আল্লাহ যদি আবার আমাকে কখনো তৌফিক দেয়, তো ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার আনায়, আরো লম্বা বয়ান করবো ইনশাআল্লাহ। তো ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এই আল্লাহ নবীজিকে বলতেছে। ভাই দেখো ছেলেরা, শোনো, আল্লাহ নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু মনে রাখেন, সেদিন হাসরের দিন আপনি যদি দেখতেন, মানে আপনি দেখবেন, আপনি নিজ চোখে দেখবেন, সমস্ত পাপীরা, কাফের, মুশরিক, নাফরমান, সমস্ত হারামখোর, পেশাখোর, মদখোর, সমস্ত তওবাবিহীন নাফরমান পাপী বান্দাগুলো আমি আল্লাহর সামনে মাথাটা নিয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে মাথাটা নিয়ে থাকবে। আর কি বলবে? এই দেখো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই বলবে নাফরমান বান্দা, আল্লাহর সামনে মাথাটা নোয়া বলবে, আল্লাহ আজ আমি হাসরের ময়দান নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, ইন্না মুকিনুন, আমি পুরোপুরি সব কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম সব বিশ্বাস করলাম। আপনার কাছে আমার চাওয়া, মাওলা ফারজি'না না'মাল সালিহান, একটা বারের জন্য দুনিয়ায় এই হাসরের মাঠ থেকে ফেরত দেন, না'মাল সালিহান, আমি নেক আমল করব, আমার গুদু যাইতে দেন। বিষয়টা এত সিরিয়াস আমি বুঝি না, মনে করছিলাম একটু হয়তো কঠিন হবে, কিন্তু বিষয়টা এত কঠিন আমি তো বুঝি নাই মাওলা। আজ জাহান্নাম তো হুজুররা কইতো, মনে করতাম জাহান্নাম কি তা হয়তো আগুন কদ্দুর, কিন্তু এটা যে এত ভয়ানক হবে মাওলা আমি তো বুঝি নাই। আজ চোখে দেখে আজ বিশ্বাস করলাম, আমাকে যেতে দেন, আমি দুনিয়ায় যাব আমল করে। এই যে বলছি না, প্রত্যেকবার একটাই চাইবে, কোথায় আসতে? কথা বলে না, কোথায় আসতে? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই যে দেখেন ভাই, প্রত্যেকে শুনেন, আল্লাহ বলে, বান্দা শুনো, আমি যদি চাইতাম যেই হায়াত, যেই দুনিয়া তুমি ফেরত চাচ্ছ, ওই দুনিয়াতেই তো তুমি ছিলা, আমি তো ইচ্ছা করলে ওই সময় জাহান্নামের এক ঝলক, কবরের আযাবের এক সেকেন্ড, জাহান্নামের আযাবের এক সেকেন্ডের দৃশ্য আমি তো ইচ্ছা করলে তখন দেখাইয়াও তোমার ইবাদত করাই পারতাম।
যেটা আজকে দেখাইলাম, এটা তো ইচ্ছা করলে ওই সময়ও পারতাম, কিন্তু আমি তো চাইছিলাম বান্দা, আমি আশা করছিলাম তুমি আমার এত নবী, এত রাসূল, আর বিশেষ করে তোমার রাসূল আমার 23 বছর ধরে বন্ধু আমার তোমার কাছে এভাবে বলছে, চোখের পানি ফেলছে। এরপরে আমি তারপরেও কত ওলামা, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, কত ওয়াইজ, কত ইমাম, কত আলেম, কত খতিব, আমার কোরআন চারিদিকে, মসজিদের আজান চারিদিকে, আমি নেক কাজের আয়োজন, কত ভাবে তোমারে আমি আল্লাহর কথা, আখিরাতের কথা বলতে চেয়েছি। বিনিময়ে চাইছিলাম তুমি না দেখে কবর, হাসর, মিজান, আখিরাত তুমি আমার গোলামি করবা। আজ আমার ইচ্ছা ছিল আজ হাসরের ময়দানে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি পাত্তা দিছ না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমার চূড়ান্ত ফয়সালা, আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি নাফরমান মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। কি পূর্ণ করব? ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলবেন, অতএব হে বান্দা, সেদিন দুনিয়ায় থাকাকালীন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ওয়াযুকু আযাবাল খুলদ, অতএব এখন অনন্তকালের আযাব জাহান্নামের তোমার সারা জীবনের নাফরমানির বিনিময়ে ভোগ করতে থাকো। ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোরআনের অন্য আয়াতে আছে জাহান্নামীকে আল্লাহ বলবে, নাফরমান জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর একটা কথা বলবি না, কোনো কথা বলবি না। তাফসীরে রূহ মাআরিফুল কোরআন আমি নিজে পড়ছি, আল্লাহ যখন বলবে হে জাহান্নামী আর কথা বলবি না, তখন জাহান্নামী বান্দার মুখ দিয়া মানুষের মতো কোনো শব্দ আর বের হবে না। এরপরে সে গুঁ গুঁ করবে, আর এই আওয়াজটা খোদার কসম তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, হয় কুত্তার মতো নয় গাধার মতো আওয়াজ বের হবে, আর কোন মানুষের শব্দ বের হবে। আল্লাহ তো বলেই দিচ্ছে ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। শেষ কথা, অতএব আব্বা, আজকের এই মোবারক মাহফিলে আমরা অনেক বড় এক বুজুর্গ হযরত মাওলানা আজিজুল হক সন্দীপী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পবিত্র স্মৃতির এই মাদ্রাসা, আপনাদের প্রত্যেকে আমি আপনাদের কাছে বলি, এই মোবারক মাহফিলে সবাই মিলে আপনারা আখিরাতের ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার দিল থেকে, দোস্ত আমি ভোট চাই না আব্বা, আমি তোমার এমনি সমর্থন চাই না, কিন্তু দিল থেকে বলো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। অতএব হাত নামান, প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সুযোগ সুবিধা মতো সহযোগিতা করবেন, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়তে দিবেন। আর সবগুলো যুবক ভাই, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমরা তোমাদেরকে ভীষণ পছন্দ করি। আমার ব্যক্তিগতভাবে আমার জিন্দিগির স্বপ্ন, জীবনের সাধনা এটা, কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইনশাআল্লাহ আগামী দিনে মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। শোনো, একটা কথা মনে রাখো, লিস্টি কিন্তু শুরু হয়েছে। লিস্টি কি শুরু হয়েছে বুঝছো? আসমানওয়ালা দায়িত্ব দিছে ফেরেশতা করে যে আগামীর মাহাদির সৈনিক হবে কারা, লিস্টি করো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ফজরের নামাজ যারা পড়বে, আগামী দিনে ইনশাআল্লাহ হাদিসের বক্তব্য হলো ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইসলামের পতাকা উড়াবে তারা। যুবক শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের পরে ক্যাম্পেইন প্রচারণা করত, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহর হাদিস বিশুদ্ধ বলতে পারত, নিজে মাদ্রাসায় পড়েছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার চেহারা দাড়িওয়ালা চেহারা। এই ইমানদার যুবক
ফজরের বরকতে, সেজদার বরকতে সে চেয়েছিল 500 মানুষের ভোট যদি পাই আমি নিজেকে ধন্য মনে করব। এই কথা ছেলেটা বলছিল। আল্লাহ বলছে, না যুবক, তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত সেজদা আমি নিলাম, 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোকে দিয়ে দিলাম। এজন্য কত হাফেজ, আলেম, মুফতি, পীর, বুজুর্গ, আউলিয়া, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা সবাই তার জন্য কাঁদেছে, এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। এজন্য যুবক, মরলে এমন মরা মইর, বাঁচলে এমন বাঁচাই বাইছ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনকিলাব, 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 ইনকিলাব। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, গুলির মুখে কথা কব, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আব্বাস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যুবক যারা, তোমরা হাত তোলো তো, তোমরা হাত, তোমরা দাঁড়াই 1 মিনিট স্লোগান দাও, দাঁড়াও। দেখো গাছমালওয়ালা, আল্লাহু আকবার, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা। মাশাআল্লাহ, বসো। আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আগামীকাল বদিউজ্জামান হাই স্কুল মাঠে ফজরের নামাজের পরে ফজর ক্যাম্পেইনের আমাদের কি আছে, বয়ান আছে। যাদের সুযোগ হয় নওজোয়ান যাওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমরা থাকবো এবং ফজরের পরে আল্লাহ চাহে তো বয়ান হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জি, হুজুরের ভাই না, আপনার ভাই মাওলানা সাখাওয়াত আজিজ চমৎকার কিতাব, কবিতার বই লিখছেন, যায় নামাজের প্রেমাশ্রু। আল্লাহ কবুল করেন, আল্লাহ। আপনারাও সুযোগ থাকলে কিনবেন, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, আই করিম মাফ করে দেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك। مولا মাফ করে দেন, مولا মাফ করে, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা। কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন মাওলা, বদলে দেন, বদলে। ওরা বুঝে নাই মাওলা, ওদের পক্ষ হয়ে আমি ভিক্ষা চাই মাওলা। আমি আমার সন্তানদের পক্ষ থেকে মাফ চাই, আমি আমার ছোট ভাইদের পক্ষ থেকে মাফ চাই। আমি মাফ চাই, আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ হযরত মাওলানা আজিজুল হক সাহেবের কবর নূরে নূরে ভরপুর। আজ বেঁচে থাকলে তো তিনি দেখতেন তার মাদ্রাসায় এত মানুষ আসছে, তার ভালোবাসার চোখের পানির মাদ্রাসায়। আল্লাহ আপনি কবুল করেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন, ছাত্র উস্তাদ মুখলিসিনদের জামাত বানিয়ে দেন। আল্লাহ আপনি দয়া করেন মাওলা, আপনি দয়া করেন, আপনি
প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন, বয়স্ক বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আয় আল্লাহ, মৌলানা আনজার শাহ সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন, ওনার ভাইদেরকে কবুল করে নেন, ওনার খানদানকে কবুল করেন। মৌলানা সাহেব যেন এই মাদ্রাসাটা বুকে আগলে আল্লাহ টিকে থাকে। আল্লাহ আপনি তৌফিক দেন, আপনি তৌফিক, আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, শোনো ভাই, আমি আমার ওই মাইক ভাঙ্গা ওইখানে আবার বয়ান আছে এখন আজকে, অতএব আমি হাত জোর করে বলতেছি, আমারে কেউ মুসাফার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে না, কারণ আল্লাহরও আসতে না, আমারে আমার গাড়ির কাছে সরাসরি যাইতে দাও, কেউ আমার সাথে হাত বাড়ায়ও না। মেহরবানি করে হুজুরের সাথে কেউ মুসাফা করতে যাবেন না, হযরতের কষ্ট হবে এই কথা বিবেচনা করে আল্লাহর রাস্তে হযরতের সাথে মুসাফা করে কষ্ট দিবেন না। হযরত আমাদের জন্য দোয়া করে গিয়েছে, এই দোয়াই আমাদের পাথেয় এবং সম্বল। অনুগ্রহপূর্বক কেউ মুসাফা করবেন না এবং ওনাকে ঘেঁষে কাছে ঘেঁষবেন না। মেহরবানি করে হযরতের সাথে কেউ মুসাফা করবেন না। আগামীকাল সকাল ফজর ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বদিউজ্জামান